ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে খাস্তার একটি রেসিপি শেয়ার করব। এটি সন্ধ্যাবেলায় চায়ের আড্ডায় বা শুধুও খেতে পারেন, তাছাড়া এটি যে কেউ বানাতে পারে। একদমই সহজ একটি রেসিপি। তো চলুন বন্ধুরা, দেখে নিই আমার আজকের এই ভিডিওটি। খাস্তা বানানোর জন্য একটি পাত্রে 3টে ডিম ভেঙে নেব এবং 2 টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। চিনির পরিমাণটা আমি একটু কম দিলাম, বেশি মিষ্টি খেতে পছন্দ করলে আর একটু বেশি দেবেন। চিনি গলে গেছে, এখন 3 বাটি ময়দা দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ময়দাটা আমি একসঙ্গে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর মেখে নিচ্ছি। 3টে ডিমের জন্য এখানে আমি যে বাটিটি নিলাম ওটা 3 কাপের সমান। কাপ হিসাবে 3 কাপ লাগবে। হাফ চা চামচ গরম মশলার পাউডার দিচ্ছি। এখানে জল বা দুধ কোনোটাই ব্যবহার করছি না, সম্পূর্ণটাই ডিম দিয়ে মাখতে হবে। 5 থেকে 7 মিনিট সময় ধরে খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে 3টে লেচি কেটে নেব। এখন সামান্য ময়দা দিয়ে ফিরে বেলুনে বেলে নেব। ময়দার পরিবর্তে তেল দিয়েও বেলতে পারেন। রুটির মতো অত পাতলা করব না, রুটি থেকে একটু মোটা করে বেলবো। এবার একটি চামচের উল্টো দিক দিয়ে কেটে নেব। আমি এই রকম ভাবে কাটছি, আপনারা গোল করে বা অন্য কোনো রকম ডিজাইন করে কেটে নিতে পারেন। আরও যে 2টি ব্যাটার আছে এই একই রকম করে বেলে তারপর কেটে নেব। আর আপনারা চাইলে এর থেকেও মোটা করে রুটিটা বেলতে পারেন। সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, এবার ভেজে নেব। গ্যাস অন করে একটি কড়া বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়েছে, এখন একটা একটা করে ভেজে নেব। এপিট ওপিট ভালো করে ভেজে নেব। হয়ে গেছে, অন্য একটি পাত্রে তুলে নেব। এইরকম করে সবগুলোই ভেজে নেব। এগুলো 2 দিন ঘরে রেখে খাওয়া যাবে, আর শীতের সময় প্রায় 1 সপ্তাহ থাকবে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। চায়ের সঙ্গে বা যখন অল্প কিছু খেতে ইচ্ছা করবে তখন এরকম খাস্তা বানিয়ে খাওয়া যেতে পারে।
বন্ধুরা বাড়িতে এইরকমভাবে খাস্তা বানাবেন, দেখবেন ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। আজকের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।